জবান খুলে একবার ডাক দিয়ে বলো আল্লাহ, আর জোরে বলো আল্লাহ। আমার আল্লাহ বলে রে বান্দা গভীর রাত্রে ঘুমাইয়া থাকি ওদা, এরে বান্দা গভীর রাতে কোরআনের বাগানে বসিয়া আমার আল্লাহকে যদি একবার আল্লাহ বলে ডাক দাও, আমার আল্লাহ বলে রে বান্দা আমার কাছে কি চাও? ফেরেশতারা ডাক দিয়া বলে রে আল্লাহ, আপনার বান্দা গুনার থেকে ক্ষমা চায়। আমার আল্লাহ বলে রে গোলাম, আমার আল্লাহ যেহেতু আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, যা বান্দা যা যা, আমি আল্লাহ আমার বান্দাকে ক্ষমা করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আমার আল্লাহ রহমান স্বরূপ হিসাবে দুনিয়ার জমিনে পাঠাইছেন। কি স্বরূপ হিসাবে? রহমান স্বরূপ হিসাবে পাঠাইছে। আমার নবী গাছের জন্য রহমত, আমার নবী মাছের জন্য রহমত। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। এ মুসলমানি বান্দার আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাকিমে কাবার কিনারে বসিয়া বসিয়া আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। মক্কার কাফির বেঈমানদের মেজাজ বড় গরম হয়ে যায়। মক্কার জমিনে আবু জাহল নামের এক বেঈমান ডাক দিয়া কয়, মুহাম্মদ সাবধান করে দিলাম, সাবধান করে দিলাম, আর আমাদের এই জমিনে কালেমার গান গাইবা না, আর আমাদের জমিনে ইসলামের দাওয়াত দিবা না, আর আমাদের জমিনে ইসলামের দাওয়াত দিবা না। এই কথা বলার পর উঁচু আওয়াজে জবাব দেন, আমার নবী কি কালেমার দাওয়াত বন্ধ করছে? না রে মুসলমান, না না। এবার আবু জাহল আমার নবীকে দুনিয়ার থেকে বিদায় করার জন্য জামাত নামের জাদুকর ইয়ামান শহর থেকে ভাড়া করিয়া আনছে। জামাত নামের জাদুকর কানিয়া সুন্দর চার বসাইয়া ডাক দিয়া কয়, ও জামাত এদিকে আসো, এই মুহাম্মদ রে তুমি জাদু করে ধ্বংস করে দাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। বলে মুহাম্মদ রে ধ্বংস করে দাও। জামাত নামের জাদুকর আমার নবীর জায়গার দিকে তাকায়, আরেকবার আবু জাহলের জায়গার দিকে তাকায়। হঠাৎ করে জামাতের চক্ষু বের হইয়া পানি পড়ে পড়ে দাড়ি মুবারক ভিজে যায়। আল্লাহু আকবার। জামাত নামের জাদুকরের চোখ বেবে পানি পড়ে দাড়ি মুবারক ভিজে যায়। ডাক দিয়া কয়, রে জামাত, তোমাকে আল্লাহ মুহাম্মদ রে মারার জন্য, তারপরে তুমি কেন কান্না করো? জামাত নামের জাদুকর ডাক দিয়া কয়, মুহাম্মদ শুনে নাও, আমি তোমার জায়গার দিকে তাকা বড় পাগল। আমি এই মক্কা মদিনা এত সুন্দর জায়গার মানুষ দেখি না। জামাত নামের জাদুকর পাগল হইয়া ডাক দিয়া কয়, বাবা তোমার হাতে কালেমা পড়ব, তবে মুসলমান হব। ও বাবা, তোমার একটা প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন বলেন? জামাত নামের জাদুকর এবার ডাক দিয়া বলে, ও মুহাম্মদ, যেই জামাত নামের জাদুকর ডাক দিয়ে মুহাম্মদ, যেই মন্ত্র দিয়ে মক্কার মানুষকে পাগল বানাইছো, ওই মন্ত্রটা আমাকে একটু শোনা দাও। এবার আমার মায়ার নবী জবান থেকে কোরআনের তেলাওয়াত, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা ممن خلق الأرض والسماوات العلى
আলাল আরশি ইস্তাওয়া আল্লাহু আকবার। জামাত নামের জাদুকর আমার নবীর চেহারার দিকে তাকাইয়া পয়গম্বরের জবানে তেলাওয়াত শুনিয়া ডাক দিয়া কয়, ও বাবা মুহাম্মদ, এখন আর দেরি করিও না। যদিও আমি জামাত বড় বেঈমান, তোমার সামনে বসার পর জিন্দেগির সব আমি ভুলে গেলাম, এখন আর দেরি করিও না। ও বাবা, এখনই আমায় কালেমা পড়াইয়া মুসলমান বানায় দেন। আল্লাহু আকবার। মুসলমান বুয়াত গরদান দেখাতন এনানে খুতবা দুসতে খাজদাতন पर बसूरत आदमी साबुदे अहमद अबू जखलो गामिक साबुदे। এবার জামাত নামের জাদুকর আল্লাহর পয়গম্বরের সামনে এসে দাঁড়াইয়া সাথে সাথে কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেল। আমার নবীর মুজিজা এখানেই শুধু শেষ নয় রে গোলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে একটা মজলিস সাজাইবে, বিশাল মাহফিল সাজাইয়া আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ও পয়গম্বর দাউদ কই, তোমাকে আমি আল্লাহ সুন্দর কণ্ঠ দান করেছিলাম। আমার পয়গম্বর দাউদ যদি তার জবুর তেলাওয়াত করতো, ওই জবানার নবীর মাস দাউদ পয়গম্বরের জবুর শোনার জন্য কিনারে আসিয়া যাইত। এ মুসলমানি বান্দার দাউদ নবীর তেলাওয়াত শুনিয়া জংলার হিস্র প্রাণের পাগল হয়ে যাইত, কিন্তু কালেমা পড়ে মুসলমান হইত না। অথচ আমার নবীর তেলাওয়াত শুনিয়া পাগল হইয়া কালেমা পড়িয়া নবীর প্রেমে আত্মহারা হইয়া মুসলমান হয়ে যাইত। সুবহানাল্লাহ। এ মুসলমানি বান্দার আল্লাহর গোলাম, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিব, ও পয়গম্বর দাউদ, আসো আসো, তুমি একটু কোরআন থেকে তেলাওয়াত করে নাও। পয়গম্বর দাউদ ওই মজলিসের ভিতরে তেলাওয়াত করবে গো। আল্লাহ তাআলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। পয়গম্বর দাউদের তেলাওয়াত শুনে হাসরের মানুষ কান্নায় বিভোর, কান্নায় নিমজ্জিত হয়ে যাবে। আমার আল্লাহ বলবে, ওরে হাসরের মানুষেরা একটু শুনে দাও, এর চাইতে সুন্দর তেলাওয়াত কি তোমরা শুনবা? হাসরের মানুষেরা কান্না করবে আর বলবে, আল্লাহ, এর চাইতে সুন্দর তেলাওয়াত কি আছে? আপনি আমাকে একটু বলে দেন। আমার আল্লাহ তখন ডাক দিয়া বলবে, ও আমার হাবিব, ও আমার রাসূল মুহাম্মদ, কোথায় তুমি? আসো আসো। আমার নবীকে ডাক দেওয়ার পর বলবে, ও পয়গম্বর, এই কোরআনের জন্য দাউদ দাঁত ভাঙে নাই উহুদের জমিনে, এই কোরআনের জন্য দাউদ মার খায় নাই। ও পয়গম্বর, আপনি একটু কোরআন থেকে তেলাওয়াত শোনাবেন। আমার আখেরি জবানার পয়গম্বর নবী মুহাম্মদ তখন জবান খুলিয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনাইব। আল্লাহু আকবার। আমার নবী বলবে, ইয়াসিন আল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। কোরআন শুনতে ভালো লাগে না খারাপ লাগে? কার কার কাছে ভালো লাগে? সুরে একটা ডাক দিলাম, সুন্দর তেলাওয়াত শুনবা। হাসরের মানুষেরা কান্না করবে আর বলবে, আল্লাহ, এর চাইতে সুন্দর তেলাওয়াত কিভাবে হয়? তখন আমার আল্লাহ বলবে, ওরে হাসরের মানুষ, এটা আমার আল্লাহর কালাম, এই কালামটা আমি আল্লাহ আমার নবীর উপর নাজিল করলাম। ওরে হাসরের মানুষেরা, তোমরা কে কোন আমি আল্লাহর জবান তেলাওয়াত শুনতে চাও? তখন হাসরের মানুষেরা বলবে, আল্লাহ,
আপনার জবানের তেলাওয়াত শোনার জন্য কত মাহফিলে দৌড়াইলাম, কত স্থানে গেলাম রে আল্লাহ। এখন আপনার জবানের তেলাওয়াত আমাদেরকে শোনায়া দেন। আমার আল্লাহ সরাসরি ডাক দিয়া সূরা রহমান তেলাওয়াত করে শোনায়া দিবেন। আল্লাহু আকবার। আমার আল্লাহ সেই দিন বাংলাদেশের কারীরা সূরা রহমান পড়ে, আর রহমান আল্লামাল কুরআন। আমার আল্লাহ সেই দিন এইভাবে তেলাওয়াত করবে না। আমার আল্লাহ সেই দিন কিভাবে তেলাওয়াত করবে শুনেন। আমার আল্লাহ পড়বে, আনার রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান। আমার আল্লাহ তেলাওয়াত শোনার পর হাসরের মানুষেরা কান্নায় নিমজ্জিত হয়ে যাবে। আমার আল্লাহ বলবে, ও হাসরের মানুষ শুনো, এখন তোমরা কি করবা? এখন তোমরা জান্নাতের ভিতরে চলে যাও। যারা জান্নাতি বান্দা, নেককার বান্দা, পরিষ্কার বান্দা, আমার আল্লাহ তাদেরকে জানিয়ে দিবে, ও বান্দা এখন তাড়াতাড়ি করে জান্নাতে যা। তবে ওই ময়দানে একদল গুনাহগার বানামাজি বদমাশ আমার আল্লাহ তখন বলবে, যা 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 যাও, তোর বাড়ির দরওয়াজায় যে লোকমান হুজুর মাহফিল সাজাইয়া ওলামায়ে কেরামদেরকে দাওয়াত দিয়া তোদের মাঝখানে আসিয়া তোদের কাছে কি জান্নাতের বয়ান করে নাই, জাহান্নামের বয়ান করে নাই? ওরে তুমি লক্ষ্মীপুরের মুসলমান ও পর্দার অন্তরের লম্বা জানেরা, তখন সকলেই বলবেন কালু বালা। আমার আল্লাহ বলবে, ওরে বেনামাজি কেন মানু না? এখন আর দেরি করিও না, ও জাহান্নামের ফিরিস্তা, এই নাফরমানদের হাতে পায়েছে কোন লাগে জাহান্নামের দিকে নিয়ে রওনা কর। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা হাত্তা ইযা জাউহা وفتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين। الله أكبر। আমার আল্লাহ তখন ডাক দিয়া বলবো, ও নাফরমান, আজ কোন রক্ষা হবে না। দুনিয়ার জমিনে অত্যাচারী করেছে ক্ষমতা পাইয়া, ও বান্দা এখন আর তোদের কোনো রক্ষা হবে না। দুনিয়ার জমিনে উলামায়ে কেরামরা কোরআনের বয়ান করেছিল, ওই বয়ান শুনো নাই। এরে মুসলমানি বান্দা অনুরোধ করে বলে যায়, পরকার অন্তরালের মা বোনেরা, যুবতী আমার বোন শুনে না, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সম্মান দিয়েছে মা। এরে মা, আপনারা হাফেজে কোরআনের মা, আলেমের মা, আপনাদের কত সম্মান। শহর বাবেল নামে একটা শহর, ওই মজলিসের ভিতরে আল্লাহর ওই ইমাম সাহেব নামাজ পড়ায়, ইমাম সাহেব নামাজ পড়ায়, অথচ ওই শহরের ভিতরে ছিল একটা গুন্ডা। এত খারাপ, এত খারাপ। কিভাবে জানি ইমাম সাহেবের বিবিতেই কাফালাইছে। এবার যুবক ডাক দিয়া কয়, ও যুবতী বোন, আমি তোমার কোন বড় পাগল হয়ে গেলাম। এবার ওই মহিলা ডাক দিয়া কয়, ও যুবক, ফালা খাউফুন
عليهم ولا هم يحزنون এর যুবক শোনা আমি আল্লাহর বড় ভয় পাই আমি আল্লাহর বড় পাগল আমি তোমার সাথে গুনাহ করতে পারবো না জিনা করতে পারবো না এবার যুবক ডাক দিয়া কয় যুবতী বল শুনে না তুমি যদি আমার সাথে জিনা না করো তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিব ওদিকে দৌড়াইয়া দৌড়াইয়া ইমাম সাহেব বাড়ির দরওয়াজায় হাজির বিবির চোখে কান্নার আওয়াজ ডাক দিয়া বলে বিবি তুমি কেন কাঁদো বলে ও আমার স্বামী ওই যুবক আমায় বলছে আমি যদি জিনা না করে আগামীকালকে নাকি আমায় দুনিয়ার থেকে বিদায় করে দিব ইমাম আল্লাহর গোলাম ডাক দিয়া কয় ও আমার প্রাণের বিবি শোনা ওই যুবক যদি তোমার সাথে জিনা করতে চায় তুমি তাকে একটা প্রস্তাব দিয়া দিবা তাকে বলবা ও যুবক তুমি 40 দিন পর্যন্ত নামাজ পড়ো কত 40 দিন পর্যন্ত তুমি নামাজ আদায় করো তাহলে আমি তোমার সাথে জিনায় লিপ্ত হব যুবককে শর্ত লাগা দিছে এবার যুবক রওনা দিছে এবার হাঁটার পথে ডাক দিয়া কয় রে যুবক শোন 40 দিন নামাজ পড়বা তাকবীরুল্লাহর সাথে নামাজ আদায় করতে হবে বান্দা তাকবীরুল্লাহ ছাড়া নামাজ আদায় করলে হবে না আর ওই নামাজগুলো রাসূলের আদর্শের পোশাক দিয়ে পড়তে হবে এই কথা বলার পর যুবক 40 দিন নামাজ পড়ার পর হঠাৎ করে যুবকের দিলে ভয় এরে আমি তো একদিন সাদা কাপড়ের প্যাকেট হয়ে যাব ওই কবরে আমি যদি গুনাহ নিয়ে যাই ওই জাহান্নামের বুলজা দিয়ে আমাকে পিটাইবে যুবক নামাজ পড়ি আমার আল্লাহ ঠিকানা পায় গেল এ মুসলমান এজন্য যুবক ভাই নামাজ পড়ে না ও পর্দার অন্তরালের আম্মা জানেরা আপনাদের অনুরোধ করে বলে যাই মা স্বামীর খেদমত করে না বর্তমান জামানায় মা বোনেরা এরকম হয়েছে এই মা বোনেরা স্বামীর খেদমত করতেই চায় না এরে মুসলমান বান্দার ও যুবতী বোন অনুরোধ করে বলে যায় আমার মায়ার নবী বলে ও মহিলার দল তোমরা যদি জান্নাতে যাইতে চাও 1 নম্বরে আমার রাসূলের আদর্শটা গ্রহণ করে নাও আমার মায়ার নবীর আদর্শ গ্রহণ করেছিল সাহাবায়ে কেরামরা সাহাবায়ে কেরামদের কেমন সম্মান কেমন নাম আমার রাসূলের আদর্শ গ্রহণ করার কারণে ওই যে টাকা আফ্রিকার ওই কালো সাহাবী বেলাল আমার নবীর রঙে রঙিন হওয়ার বিনিময় আমার আল্লাহ বেলালের দাম বাড়াইছে কি বাড়ায় নাই বাড়াইছে কেমন বাড়াইছে আমার নবী মেরাজ থেকে আসার পর ডাক দিয়া বলে রে বেলাল আমি তোমার পায়ের আওয়াজ জান্নাতে শুনতে পাইলাম আল্লাহু আকবার বেলাল ডাক দিয়ে কয় ও পয়গম্বর আমার নবী বলে ও বেলাল হাতের কেন আঙ্গুলটা লাড়া দিয়ে কয় রে বেলাল এরকম কি আমল করো যে আমলের বিনিময় আমার আল্লাহ তোমার নামটা জান্নাতে শুনায় দিল আমার পায়ের আওয়াজে আমি শুনতে পাইলাম ওরে বেলাল আমি যে সময় মেরাজে গেলাম আমি তোমার পায়ের আওয়াজ শুনলাম বলো রে বেলাল এমন কি আমল করো বেলাল চোখের পানি ছেড়ে কাউরে পয়গম্বর এরকম কোন আমল নয় তবে ও নবী আমি প্রতিদিন ওযু করার পর 2 রাকাত তাহিয়াতুল ওযু নামে নফল নামাজ পড়ি এর মুসলমান ওই তাহিয়াতুল ওযু নামে নফল নামাজের এত দাম ওই নামাজের বিনিময়ে আমার আল্লাহ বেলালের আওয়াজ জান্নাতে শোনা দিল মুসলমান যুবকরে আমার নবীর সামনে বসা ওমর আলী আবু বকর উসমান এবার ওমর ডাক দিয়া কয় রে নবী আমার জন্য কি কোনো সুসংবাদ নাই আমার নবী বলে ওমর তোমার ব্যাপারে তো আমার মায়ার নবী বলেছে
লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমার, আমার আল্লাহ যদি আমার পরে কোন নবী বানাইতো এর উমর সেই নবী বানা দিত তোমার। এবার উমর কান্না করে, আমার নবী বলে, ও উমর, আমি জান্নাতে যাওয়ার পর আমি দেখলাম জান্নাতের ভিতরে একটা সুন্দর ঘর। ওই ঘর থেকে আমি জিব্রাইলকে প্রশ্ন করে বললাম, ওরে জিব্রাইল বলো এই ঘরটা কার? তখন বলে ঘরটা আপনার সাহাবী খলিফাতুল মুসলিমিন উমরের। বলে ও পয়গম্বর, আপনি আমার ঘরে গিয়েছেন কিনা? আমার নবী বলে, উমর, আমি তোমার ঘরে যাই নাই, কারণ তোমার ঘর আমানত। উমর এবার কান্না করে কহে, নবী, আমি উমর যেরকম একজন জাহান্নামের আসামির পয়গম্বর, তবে আপনার সোহবত পাওয়ার পর, আপনার আদর্শের গান শোনার পর ও পয়গম্বর কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ও নবী, আপনি আর এই কথা বলবেন না। পাশে বসা ওসমান, আবু বকর বলে, নবী, আমার জন্য কি কোনো সুসংবাদ নাই? আমার নবী কান্নার আওয়াজ দিয়ে কয়, আবু বকর, জান্নাতে একটা দরওয়াজা দেখবে, একটা দরওয়াজা কিয়ামতের ময়দানে মারহাবা 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 বলে ডাকতে থাকবে, আল্লাহু আকবার। এবার আমার নবী ডাকতে কয়, আবু বকর, জান্নাতের একটা দরওয়াজা কিয়ামতের ময়দানে তোমাকে সালাম জানাইতে থাকবে, কোন দরওয়াজা দিয়ে তোমাকে আগে জান্নাতে নিবে? এবার আবু বকর কান্না করে কয়, নবী, আমার ওরকম কোন আমল নাই, তবে আল্লাহ আমায় কোন আমলের কারণে মাফ করলো, এজন্য মুসলমান ছোট ছোট আমল করে। পাশে বসে আমার নবীর জামাতা আলী, জামাই মানুষ কথা বলে না, শরম পায়। আমার নবীর কাছে ডাক দিয়া কয়, নবী, আমার জন্য কি কোনো সুসংবাদ নাই? আমার নবী বলে, ও আলী, শুনো, আমি যেই জান্নাতে থাকবো, জান্নাতের পাশে একটা ঘর থাকবে, ওই ঘর থেকে হাসান হোসেন আমায় নানু নানু বলে ডাকবে, আমি হাসান হোসেনের সাথে কথা বলবো। আলীর কান্না থেমে গেল। এবার আমার নবীর আদর্শ সাহাবী ওসমান ডাক দিয়া কয়, রে পয়গম্বর, আমার জন্য কি কোনো সুসংবাদ নাই? আমার মায়ের নবী ডাক দিয়া কয়, রে ওসমান, সকল নবীর জান্নাতে একজন বন্ধু থাকবে, তুমি ওসমান থাকবা আমার জান্নাতের বন্ধু। সুবহানাল্লাহ। তাহলে নবীর সাথে যদি জান্নাতে যাইতে চাও রে বান্দা, নবীর আদর্শ গ্রহণ করিয়া তারপরে নবীর খাঁটি আশিক বান্দা হইয়া তারপরে কবরে যাওয়া লাগবে। ওই কবরে তো তোমার আমার যাওয়া লাগবে, কেউ পালাতে পারবা না, পালাতে পারবা না। ওই কবরের আযাবটা তো ভয়ঙ্কর আযাব। মদিনার নবী বলে, গুনাহ নিয়ে যদি বান্দা কবরে যায়, ওই কবরে তোমার আমার জন্য জাহান্নামের সাপ গলায় পায়ে জড়াইয়া জড়াইয়া কামড়াবে। ওই কবরে যদি বান্দা সেনা নিয়ে যায়, তোমার জন্য কবর ভালো ব্যবহার করবে না। এই জমিনের ভিতরে বড় বড় আল্লাহ ওয়ালাদের জীবনের দিকে তাকাও, তারা জীবনে ওরকম কোন আমল করেছে বাবা, যে আমলের কারণে আমার আল্লাহ তাদেরকে জান্নাতের সুসংবাদ তারা দুনিয়াতেও কিছুটা ঘ্রাণ পেয়েছে, তারপর এরকম ভাবে নিজেকে ছোট মনে করে ফেলছে। এই জন্য বান্দা নিজেকে যদি ছোট বানাইয়া তারপরে কবরে যাইতে পারে, রাহমাতুল লিল আলামিন নবী বলেন, বান্দা তোর কবরটা আমার আল্লাহ জান্নাহ বানায়া দিবে, রিয়াজুল জান্নাহ বানায়া দিবে। আর যদি বদ্দার গুনাহগার হয়ে কবরে যাও রে গোলাম, ওই কবরে কিন্তু ভালো ব্যবহার করবে না। আমার মায়ের নবী বড় অসুস্থ। কেমন অসুস্থ রে বান্দা? নবী আমার ঘুম থেকে উঠতে পারি না, আমার পয়গম্বর বড় অসুস্থ, জ্বর কাতর হয়ে আছে।
ওদিকে আমার নবীর ঘরের দরওয়াজায় আজরাইল আলাইহিস সালাম আসিয়া দাঁড়ায় গেল। ফাতেমা ডাক দিয়া কয়, রে বাবা, মদিনার শহরের ভিতরে এমন মানুষ আমি কোনোদিন দেখি নাই। ও বাবা, আমি দরওয়াজাটা খুলতে পারবো না। আবার নবী ডাক দিয়া কয়, রে ফাতেমা, দরওয়াজাটা খুলিয়া দাও। এই মানুষ যেই ঘরে আসে সেই ঘর থেকে বিদায় নেয় না। একটু লক্ষ্মীপুরের মুসলমান আজ ঘরে ঘুমায় রয়েছে, অথচ তোমার এই মুহূর্তে যদি আজরাইল আসিয়া হাজির হয়, এ বাবা তোমার কি উপায় হবে? অবস্থা বড় ভালো হবে না। তোমায় প্রশ্ন করে বলবে, তোমার বাড়ির দরওয়াজায় কোরআনের স্থান মাহফিল চলতেছে। এরে বান্দা, তুই এখনো কেন ঘুমাও? তোর ভিতরে কি আমার মাওলা পাওয়ার আশা নাই, নেশা নাই? এবার আমার মায়ার নবীর সামনে যখন মালাকুল মউত আসিয়া হাজির হয়, ডাক দিয়া কয়, রে পয়গম্বর, আপনার কি জানটা নিব নাকি আপনি দুনিয়ায় বেঁচে থাকবেন? এই দুনিয়ার জমিনে কারো কাছ থেকে আজরাইল অনুমতি নেয় না, তবে আমার নবীর থেকে অনুমতি চেয়েছে। আমার নবী কান্না করে আর কয়, আল্লাহ, আমি কি দুনিয়ার জমিনে থাকলে ভালো হয় না হয় চলে যায়? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিন ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ ডাক দিয়ে কয়, ও পয়গম্বর, আমি চাই আপনাকে আমার কাছে নিয়ে আসতে। নবী আমার, আপনি দুনিয়ার থেকে চলে আসেন। ওদিকে আমার নবীর কত কান্না, মদিনার গাছপালারা পর্যন্ত কান্না করে, জঙ্গলার হিংস্র প্রাণীরা কান্নার কান্না। আমার নবীর কান্না দেখিয়া জিবরিল আমিন কয়, পয়গম্বর, আপনি কি আরো বাঁচতে চান কিনা বলে? বলে, জিবরাইল বলিও না, পাশে বসে আমার আলী আবু বকর ডাক দিয়া কয়, রে নবী, আপনি কি আবু বকরের বেদে বড় কাতর? আপনি কি হাসান হুসাইনের জন্য কান্না করেন? ও নবী, আপনি কি ফাতেমার জন্য কান্না করেন? ডাক দিয়া কয়, রে না না, আমি হাসান হুসাইনের জন্য কান্না করি না, আলীর জন্য কান্না করি না, ফাতেমার জন্য কান্না করি না। ও নবী, কার জন্য কান্না করেন বলেন? আমার নবী ডাক দিয়া কয়, রে জিবরিল, আমি শুনো, আমার যে গুনাহগার উম্মত দুনিয়ার জমিনে থাকবে গো, ওই উম্মতের কি উপায় হবে এজন্য আমি কান্না করি। ওগো নবীর উম্মতেরা, সাউন্ড কমছে, সাউন্ড দেন। হয় আজি দিশে হারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চায় মানে, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চায় মানে। নবী বিনে কে ধরবে কুলসিরাত মিজানে, নবী বিনে কে ধরবে কুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে। এমন একদিন নবী আমার, মাও বাবা নাই যে তাহার, তারপরে কত মারা পারলো তাকে দুশ্মনে। এ মুসলমান, আমার নবীর দুশ্মন বেঈমানেরা কম মারা মারে না। তুই তো আমার নবীর কাছে আশিক গোলাম বান্দা। এরে বান্দার নামাজ না পড়ি আমার নবীর কাঁদাস না, নবীর আদর্শ বাদ দিয়ে আমার নবীর আর কাঁদাস না। আমার নবীর আদর্শটা গ্রহণ করিয়া যুবক কবরে যা। দীর্ঘ বাবাজিরা, পর্দার অন্তরালের আম্মা জানেরা, পর্দা করিয়া তারপরে মা আপনারা কবরে যান। এরে মা স্বামীর খেজমত করিয়া কবরে যান। আমার মদিনার নবী বলে, উম্মত, এই জমিনের ভিতর এরকম কুলাঙ্গার সন্তান আছে যারা মায়ের খেজমত করে না? আছে না নাই? ওই মা যে তোর কেমন আপন,
এরে বান্দা তুই যেই সময় ছোট ছিলি, এরে বান্দা ওই মা এত কষ্ট করিয়া তোকে বড় বানাইল, আজ ওই বিবির প্রেমে পাগল হইয়া মায়ের কাঁদাস তার যুবক। এরে মুসলমানি বান্দার অনুরোধ করে বলে যায়, যুবক ভাই ওই মাকে আর কাঁদায় না। ওই মায়ের মনে ব্যথা দিয়া যদি বান্দা কবর যাও, ওই কবর তোমার সাথে ভালো ব্যবহার করবে না। ওই মাকে আপন বানাইয়া বাবাকে আপন বানায় কবর যাও। রহমাতুল আলামিন বলে উম্মার ওই মা বাবাকে আপন বানায় যদি কবর আসতে পারো, মা বাবার দোয়ার বিনিময় আমার আল্লাহ তোমার কবরটা জান্নাত বানায়